এটা গতকাল রাতের একটা ভিডিও। সন্ধ্যার পর মিশুর আব্বু হঠাৎ করে বলল যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা যত জায়গায় যাই না কেন সূর্যবানুর কথা আমাদের সবসময় মনে পড়ে, কারণ সূর্যবানুতে আমাদের অনেক স্মৃতি জড়িত। আমরা যখন এরিয়াতে আসছিলাম তখন 2 ছেলেকে নিয়ে মাঝে মধ্যে আসতাম। আমাদের ভালোবাসার একটা কর্নার এটা। এটা এখন আরও মানে বড় করছে, তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, দুজন একটু ঢু মেরে আসলাম। এই যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। কেমন লাগলো? তোমার সারপ্রাইজ দিলাম। আল্লাহ। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে বের হয়ে হঠাৎ করে প্ল্যান। মাঝে মধ্যে এরকম হঠাৎ প্ল্যানও ভালো লাগে না, কি বলো? বাবু বলতেছিল বাইক নিয়ে আসলে ভালো হতো, কিন্তু রাস্তায় এত জ্যাম, বাইকে আসলে হাইওয়ে রোড ছাড়া মজা নাই, এই কারণে বাইক নিয়ে আর বের হওয়া হয় নাই। তো যাই হোক, বাসার দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 8টা কি 8:30। সকালবেলা উঠে দেখি যে মিশন আবার সেই ঠান্ডা লাগছে। তার ঠান্ডার ইয়াতে উঠে দেখলাম যে তাকে 1 কাপ চা দেওয়া দরকার। তো সেই যে সুন্দর করে চা খাচ্ছে। এই যে কিছু বলে নাই, কিন্তু ভাবলাম যে চাটা দরকার ছিল। গুড মর্নিং। ঘুম মনে হয় নাই তোমার, তাই না? আমারও 3টা পর্যন্ত জেগেছিলাম, বুঝছো? 3টা পুরা 2:30 3টার পরে মনে হয় একটু ঘুমাইছি। তো যাই হোক, আমি এত সকালে কখনোই উঠি না। আজকে আমার 2 ছেলেরই স্কুল ছুটি। আজকে তো ওঠার প্রশ্নই ছিল না, কিন্তু খালি মানে কেন যেন ঘুমও ধরলো না, শুয়েও থাকতে ইচ্ছা করলো না। আর এই যে আমার গাছগুলো না এখন একটু গরম পড়ছে, তো রোদ্রে দেখা যাচ্ছে কিনা জানি না, একটু প্রাণ ফিরতেছে। এখন যে এটাতে মনে হয় অনেক ফুল ফুটবে এটাতে। আর এটাতে বিস্তৃত ফুল ফোটে। এটা হলো সেই ম্যামের গাছটা। তো যাই হোক, শীতে ওদের মনে হয় অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন একটু হলেও মানে ট্রাই করতেছে আপন গতিতে ফেরার জন্য। মিশরাবু পানি দিব নাকি? না ভেজা? হ্যাঁ ভেজা আছে তো। দেখি ওই বারান্দারগুলো একটু দেখে আসি। অল্প করে, মানে একদম অল্প দিতে হবে। গরম পানি দেওয়া যাবে না? সব লাইট বন্ধ। তো যাই হোক, এই বারান্দার গাছগুলো না মানে আন্ডার ওয়াটার তাও ভালো, কিন্তু ওভার ওয়াটার একদমই গাছের জন্য মনে হয় ভালো না। তো যাই হোক, বড় গাছটাতে পানি দিতে হবে। আর এই যে ছোট গাছগুলো দেখাচ্ছি, এই যে একটা, তারপরে এই যে 2টা, দেখেন কি অবস্থা, মনে হয় ময়লা হয়ে গেছে। এটা তো এই যে পাতা পড়ে যাবে, পাতা পড়ে আবার হবে। তো যাই হোক, সাহেব বললো যে একটু একটু করে পানি দিতে। আমারও একটু যে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। মানে এই যে শীত যাই নাই, আমরা কিন্তু একদম রাতে ফ্যান ছাড়া ঘুমাতেই পারি না, 2 ছেলেও না। আর এই যে এই গাছটা না কেমন যেন পাতা মরে যাচ্ছে। সাহেবকে বলতে হবে একটু সার দেওয়ার জন্য। এই গাছটার প্রতি তো আমার একদম এক্সট্রা কেয়ার সবসময়ই থাকে। গাছটা কেমন যেন যে সাদা সাদা এরকম পোকার মতো কি যেন হয়েছে, নোংরা নোংরা, ফেলে দিব নাকি? তাই তো পোকাই হয়েছে নাকি আল্লাহ জানে। এবার হাত দিয়ে ধরে ফেললাম। তো যাই হোক, ছেলেরা কেউ ওঠে নাই। তো ছেলেরা উঠলে কালকে যেহেতু খালা আসে নাই, ওদের বলবো ওরা যদি নাস্তা খায় বাইরে থেকে নিয়ে আসবে। এখন আর আমার নাস্তা বানাতে ইচ্ছা করতেছে না। আর ওরা ভাত খিচুড়ি রাত্রে বলছিলাম, কিন্তু 2 ভাইয়ের কেউই রাজি হয়নি। সকালবেলা তারা রুটি ছাড়া অন্য কিছু খেতে না দিলেও সমস্যা নাই, কিন্তু ভাত খিচুড়ি। সব লাইট কিন্তু বন্ধ। কেউ আবার ভাববেন না যে অন্ধকার, মানে আমার চলার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো, কিন্তু ভিডিওতে মনে হয় অন্ধকার লাগে এই। তো যাই হোক, এই কথাটা আমি বলি দেখে একজন আবার কালকে বলছে, মানে আমার এক ছোট বোন মনে হয়, যে না কোনো সমস্যা হয় না, এই দেখার সমস্যা মাত্র। যে রান্নাঘরটা খুলে দিয়ে জাস্ট আমি যে এখানকার ডিশগুলো জায়গা মতো রাখতেছিলাম, যে খালা আজকে আসবে কি না। ও অলরেডি যে গরুর গোশত ভিজায় ফেলছি। ভাবছি যে আজকে দুপুরে খিচুড়ি রান্না করবো না পোলাও রান্না করবো, যে কোনো একটা কোনো কিছু করে ফেলবো ভাবছি। মনে মনে তো একটা ডিসিশন নেই, তারপর হয়ে যায় আর একটা। তো দেখা যাক, সকালটা আগে বিসমিল্লাহ বলে শুরু করি, তারপরে না হয় ভাবা যাবে। সকালবেলা মানে ঘুম ভাঙছে হলো
মানে এমনিতে উঠবো, তারপর আমার যে ফ্রেন্ড সবুজ কিশোরগঞ্জ থাকে, ও তো আমার মানে ফ্রেন্ড বললেও ভুল হবে, একদম নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা একই স্কুলে পড়ছি। এই ছোট ভাইটাই বেশি যতটুকু ওনার ফ্রেন্ড। যাই হোক, একটা আমার এমার্জেন্সিতে আমাকে ফোন দিছে, এই জন্য আরও তড়িঘড়ি করে উঠছি যে কী ব্যাপার, কিছু হয়েছে নাকি। আমার আবার সকালবেলা কেউ ফোন দিলে কেন যেন মনে হয় যে কোথাও কোনো দুর্ঘটনায় কি ঘটলো নাকি, ভয় লাগে। তো ওকে মানে খুব তাড়াতাড়ি আবার ব্যাক করছে, ও যেন কার সাথে কথা বলতেছে, মানে 10টা মিনিটের জন্য খুব টেনশন কাজ করতেছিল। আর হঠাৎ হঠাৎ যখন কোনো দুর্ঘটনার খবর শুনি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এই তো যাই হোক, সকালটা শুরু করে দেই। এখন বাজে হলো একদম কাটায় কাটায় 9টা। ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিচ্ছি অলরেডি। সাহেব যেহেতু চা খেলো, বাচ্চারা উঠে নাস্তা, আমাদের এখানে 12টা পর্যন্ত সকালবেলা নাস্তা পাওয়া যায়, কাজে কোনো সমস্যা হয় না, বাসার সামনেই সেটা। আরও 17 মিনিট লাগবে। এইগুলো সকালবেলার সমাচার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। মিশরে বোঝাচ্ছি একটু বাইরে, সকাল সকাল, সকাল সকালও না, 9:30 10টা মনে হয় বাজে, মেবি 10টা বাজে নাই, 9:30 বাজে। আমাদের এই যে এখান দিয়ে বাতাস আসে, ঠান্ডা বাতাস। কেমনিল্লা রান্না করব গরুর গোশ, সেই সাথে করব হলো একটু মুগের ডাল দিয়ে চিকেন রান্না। আমার প্রেশার কুকারগুলো এত লম্বা লম্বা বাজে যে দেখাই যায় না। তো যাই হোক, ভাবলাম যে একটু ওই যে বুকের মাংসটা কেউ খেতে চায় না চিকেনের, তো ভাবলাম যে এটা একটু দিয়ে মুগের ডাল দিয়ে রুটির জন্য করে ফেলি। আর এখানে এই যে জাস্ট গরুর গোশটা একটু রান্না করব, মশলাটা কষানো হোক। অন্ধকার হয়ে গেছে, ধোয়া লেগে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। আজকে ওয়েদারটা আসতে মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে গরুর গোশতটা একদম বোনলেস ছিল। মোশারফ বুঝলাম না, সে তো এত মানে ইয়ার গোশ পছন্দ করে না, কিন্তু এই যে এক হাত দিয়ে ক্যামেরা ধরলে এক আর হাত ধুয়ে সবাই বলে রান্না করেন না, রান্না করেন না। রান্নার যে গোশটা বেশ রুখা রুখা মনে হচ্ছে আমার কাছে, মানে কোনো বড় মন শ্বাসেরও দিয়াই নাকি বুনে বুনে যাও গো। বুঝছি বুঝছি, ফুবা তো বনে বনে, ও ফুবা তো বোন আর মামা তো বোন, বুঝছি। আমি কিন্তু হ্যাঁ না, খালা একটা নাও, একটা এরকম হয়েছে, তাহলে আর একটা নাও, খালার একটা অর্ধেক নাও, আর একটা অর্ধেক নাও। আমি আমার খালার সাথে খালার মেয়ের গল্প, বিয়ের গল্প করতেছি। আপনারা আবার বললেন না যে রান্নার মধ্যে আবার কি বলে। আমার খালার মেয়ে হাফেজি পরে, ভালো বিয়ে আসছে আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে আমি একটু গল্প শুনতেছি। আমার এগুলো গল্প শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, এটাতে দিছি চিকেনটা, বেশি সময় লাগবে না। সে চুলায় গরুর গোশটা বাগার দিব। আর এখন পর্যন্ত আমার খেয়ালই নাই যে ভাত উঠায় দেই নেই। তো যাই হোক, এত রোদ বাইরে, খিচুড়িতে আর সাহস করতে পারলাম না, ভাতই উঠায় দিলাম। সময়ও কম, আজান দিয়ে দিছে অলরেডি। আর এখানে এই যে বেগুনগুলো চাক ভাজি করে ফেলছে। আমার কাছে না বেগুন চাক ভাজি খুব ভালো লাগে, আমার কাছে আর আমার ছোটো ছেলের কাছে। এই হলো অবস্থা। ও আর একটা জন্য কি করছে, যাই হোক টেবিলে দিয়ে দেখাবো নি, সরি, ওই মুগ ডালটা রান্না করছি। আজকে তো খালা না আসলে যে আমার কী হতো, উনিও অসুস্থ, মাথার 2 সাইডে কি যেন দেয় না, ওই যে সাধারণত মানে একটু ইয়া যারা পোর ফ্যামিলি যারা কি বলে ওটাকে, মানে 2 দিকে আঠার মতো দিয়ে রাখে, যে ওটা দিয়ে রাখছে মাথা ব্যথার জন্য। বেচারার কিডনির সমস্যা, আমি ঘর মুছতে দিলাম ওনার কষ্টের জন্য, যে থাক, কাজের লোক ছাড়া যেহেতু চলতে পারি না, কারো না কারো সমস্যা হবেই। সাহেব মনে হয় দুপুরে লাঞ্চে ঠিক সময় মেবি আসতে পারবে না মনে হচ্ছে আমার, তো দেখা যাক। যে আমার গরু গোশতের কালারটা সুন্দর আসছে না, কিন্তু তো একটু আমার কাছে মনে হচ্ছে তেল বেশি হয়েছে না, গোশে তেল ছিল। আর আমার বাসাতে ঝোল মিশন খুব পছন্দ করে, এই কারণে ভুনাটা গরুর গোশ খুব কমই করা হয়। আলুটাও যেমন দেওয়া হয় তেমনই আটাও করা হয়, কি যেন বলে ঝোলও রাখা হয়। আজকে গরুর গোশে একদম ফাটাফাটি ঝোল হয়ে গেছে, ব্যাপার না, বড় ছেলে খুশি হয়ে যাবে। আর আমি রান্নার ভিডিও প্রপারলি কখনো করতে পারি না, করতে ভালোও লাগে না, করিও না সাধারণত। আর এই যে মাই গড, এত গরম সব,
এখানে হলো মুগের ডালটা রান্না করছি চিকেন দিয়ে রুটির জন্য। খালাকে আর ভাজি টাজি করতে বললাম না, যা করি তাই গড়াগড়ি করে। এই একদম বোনলেস যে চিকেনটা থাকে, এই মুগের মাংস কেউ খেতে চায় না, তো ভাবলাম যে এটা দিয়ে মুগের ডালটা করে ফেলি, রুটিও হয়ে যাবে, মাহিনও বেশ খুশি হয়ে যাবে। আমার কাজই তো মিশন মাহিন আর তার বাবা কি খেতে পছন্দ করে আর কি খেতে পছন্দ করে না, এই ভাবতে ভাবতে জীবন গেল। এটা বেজে গেছে, অলমোস্ট সব কাজ শেষ, ছেলেরা সবাই বাসায় ফিরছে। তোমাকে কে খাবার দিয়ে দিব আব্বু? নামাজ পড়ে? আচ্ছা ঠিক আছে। মসজিদে গেল না কেন? 1:30? ও সরি, 1:30 বেজে গেছে অলরেডি। বাসায় নামাজ পড়া আমার একদম পছন্দ না, কথাটা মনে রাখো কিন্তু। বিছানা পড়তেছো, নিচে পড়ো। ফ্লোর খালা মুছে দিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ মুছে চলে গেছে। না না না, তুমি ওই ইয়াটা একটু চাপায় দাও, তাহলে মানে ধুলা কম আসবে। যদি খুব বেশি চাপায় না, রোদ আসুক, রোদ আসারও দরকার আছে। তাহলে আমি ভাত দিয়ে গোসলে যাবো না, গোসল করে এসে ভাত দিব? দিয়ে যাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বড় ছেলে গেছে মনে হয় গোসলে, এত গিজার অন করা। আজকে ঘরটার না হালকার উপরে কোনো রকম শুধু ইয়া করলাম, যে তাড়াহুড়া করে খালাকে বিদায় করলাম। যাই হোক আমিও গোসলে যাই। তো এখন বাজে 5:30, একটু বেশি, ইফতারের সময় হয়ে গেছে। তো আমি একটু নাস্তা রেডি করে ফেললাম ঝটপট। হঠাৎ করে আমার শ্বশুর আসছে, যদিও আমি আগে থেকে মানে আসার প্রিপারেশন ছিল না বা জানতাম না। তো যাই হোক মানে লাচ্চা রান্না করলাম 2 মিনিটের মধ্যে। তো মাহিনকে বললাম যে মাহিন তুমি একটু তোমার দাদার সাথে বসে খাও। তাই যে মাহিন একটু পোজ দিচ্ছে, সে তো খুব সুন্দর ক্যামেরার সামনে পোজ দিতে পারে। তো যাই হোক, তো আমারও ইফতারের সময় হয়ে গেছে। সব কিছু মিলে আমার শ্বশুর বলতেছে যে না, নামাজ পড়ে এসে তারপর না হয় খাই। যাই হোক, কোনো রকম একটা মিষ্টি খেতে না খেতেই আজান দিয়ে দিছে। তারপর সবাই হলো মসজিদের উদ্দেশ্যে রওনা। এই আমার শ্বশুর আমার বাসায় আসলো এই প্রথম। তো যাই হোক, যারা আমার ব্লগ দেখেন তারা দেখেন নাই, এই যে দেখেন। এই আর হলো মাহিন মানে সে তো আগে আগে নামাজে যাবে সব সময়, মানে আজান মনে হয় মাত্র দিছে, 10 মিনিট পরে গেলেও হতো বা 2 মিনিট পরে গেলেও হতো, সে আগেই বের হয়ে গেল। এই হলো আমার মাহিনের অবস্থা। তো যাই হোক, আমিও ইফতার করে নিব, আজান দিয়ে দিছে। আমি তো আগে থেকে জানলে প্রিপারেশন থাকতো, কিন্তু আসলে আগে থেকে জানি না। তো এই আগে থেকে জানি না মানে মিশনারা মানে আধা ঘন্টা আগেও জানায় নেই। এই হলো অবস্থা। আর ঠান্ডার কথা কি বলবো, বাসায় আবার পুনরায় সবার ঠান্ডা লাগতেছে। এই আর মাহিন কেন যেন ইদানিং জুতা খুঁজে পায় না, না কি করে বুঝতে পারি না। তো যাই হোক, মাগরিবের আজান হয়ে গেছে। মাহিন, ওর দাদা আর মিশুর আব্বু সবাই যাচ্ছে। আর এই যে আমি ইফতারে বসে গেছি, আমার ছেলে কিন্তু মজা করে ভিডিও নিছে, না করছি বলে জানা তুমি আমাদের ভিডিও নাও, আমি তোমার ভিডিও নিব না কেন। তো যাই হোক, ও ভিডিও করতে করতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদেরকে প্রার্থনায় রাখবেন, আমরাও আপনাদেরকে প্রার্থনায় রাখবো, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।